বাপরে, আজকে বাজার করতে করতে অনেক লেট হয়ে গেল তো। তাড়াতাড়ি আগে বাড়ি যাই। কিরে, এই পাগলটা রাস্তার ধারে এইভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছে কেন? যাই তো একটু জিজ্ঞাসা করে আসি। ওই পাগল, এমন পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? কোনো কাজ করতে পারিস না? কাজ কইরা আর কি করবো? কেন? কাজ করলে টাকা উপার্জন করতে পারবি। টাকা দিয়া কি করবো? টাকা দিয়া বাড়ি গাড়ি করতে পারবি। আবার এক কথা, বাড়ি দিয়া মুই এলা কি করিম? আহাম্মক, বাড়ি হইলে আরামে ঘুমাইতে পারবি। আহাম্মক মুই না তুই, সেটা তুই তোর নিজেকে জিজ্ঞেস করে। এতক্ষণ মুই কি করেছি নাতে? তুই ঘুমাচ্ছিলি। যদি মুই টাকা ছাড়া এত সুন্দর ঘুম দিবা পারো, তাহলে টাকা দিয়ে আমি কি করিম? মন্টু, নিউটনকে জানো? জানি স্যার। কি জানো বলো দেখি। স্যার, বিজ্ঞানী নিউটন। তার কাজ ছিল রহস্য উদ্ঘাটন। তার বাড়ি ওয়াশিংটন। তার বাপের নাম কটন। তার ভাইয়ের নাম ছোটন। তার ছেলের নাম প্রোটন। তার প্রিয় হোটেল সেরাটন। তার ফ্রিজ ওয়ালটন। তার প্রিয় বন্ধুর নাম রতন। তার প্রিয় খেলার নাম ম্যারাথন। স্যার, আর কিছু? আপনি তাহলে মিস্টার মন্টু? জি স্যার। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন ধরবো। প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি কনফার্ম। আচ্ছা, বলুন স্যার। আচ্ছা, বাংলাদেশের তিনজন মহান ব্যক্তির নাম বলুন তো। স্যার, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং আপনি। আরে দোস্ত, তুই কি এই অফিসে জব করিস নাকি? হ্যাঁ, আমি এই অফিসে জব করি। তা তুই এই অফিসে কোনো কাজে এসেছিস নাকি? হ্যাঁ, একটু কাজ ছিল বটে। তো দোস্ত, তোর তো কোনো খবরই নাই। তোকে তো ইদানিং দেখতেও পাওয়া যায় না। আরে আমি এখন সারাদিন এত বিজি থাকি যে চা খাওয়ার সময়টুকুও পাই না। চা খাওয়ার সময় আমি গরম চা একবারে মুখে ঢেলে দেই। আরে ধুর, আমার কাছে তো অত সময় থাকে না। আমি তো একেবারে মুখে চা পাতা, চিনি, দুধ দিয়ে একেবারে চুলায় বসে পড়ি। গুড মর্নিং স্যার। কিসের গুড মর্নিং? তুমি তো প্রত্যেক দিনই স্কুলে দেরি করে আসতেছো। স্যার, আমি তো ঠিক সময় বাসা থেকে বের হই। তাহলে তোমার স্কুলে আসতে এতক্ষণ সময় লাগে কেন? হ্যাঁ, স্যার, রাস্তার মোড়ের মাঝে সাইনবোর্ডে লেখা সামনে স্কুল, ধীরে চলুন। তাই স্কুলে আসতে রোজই দেরি হয়। কিরে মন্টু, তুই কান্না করতেছিস কেন? আজকে না তোর বিয়ে? আর তুই আমাকে এই ছাদের মধ্যে কেন ডাকলি? দোস্ত, আমার বিয়ে তো ভেঙে গেছে। কিভাবে ভেঙে গেল? মশা মেরেছিলাম, এই জন্য। মশা মারলে বুঝি বিয়ে ভেঙে যায়? মশা মারলে বিয়ে ভাঙে কিনা জানি না, কিন্তু আমার ভাগ্যে মশাটি বসেছিল আমার শ্বশুরের গালে। আচ্ছা, আপনি তাহলে মিস্টার মন্টু? জি স্যার। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন ধরবো। প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি কনফার্ম। আচ্ছা, বলুন স্যার। আচ্ছা, বাংলাদেশের তিনজন মহান ব্যক্তির নাম বলুন তো। স্যার, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং আপনি। এই মাসুদ, তুই হোমওয়ার্ক করিসনি কেন রে? স্যার, আমি হোমওয়ার্ক করেছিলাম, কিন্তু আমার বাসার কুকুর সেই হোমওয়ার্কের পৃষ্ঠাটা ছিঁড়ে খেয়ে ফেলেছে। আর মন্টু, তুই তোর হোমওয়ার্ক করিসনি কেন? স্যার, আমি হোমওয়ার্ক করেছিলাম, কিন্তু হোমওয়ার্কের পৃষ্ঠাটা ছিঁড়ে খেয়ে ফেলেছি। কেন ছিঁড়ে খেয়ে ফেলেছো? কারণ আমাদের বাসায় যে কুকুর নেই। কিরে মন্টু, কি হয়েছে? আরে আর বলিস না, এই আমার অসুখ প্রতিদিনই লেগে থাকে। তোকে আমি ঘরের জানালা খুলে ঘুমাতে বলেছিলাম। জানালা খুলে ঘুমালে রোগ বিসুখ চলে যায়। অনেক কিছুই চলে গেছে তো। মানে? আমার মোবাইল, ঘড়ি আর মানিব্যাগ চুরি হয়ে গেছে। এই মন্টু, এদিকে এসো তো। জি স্যার। এই, তুমি হোমওয়ার্ক করে আনোনি কেন? স্যার, লোডশেডিং ছিল তো, তাই কারেন্ট ছিল না। মোমবাতি জ্বালালেই তো হতো। স্যার, লাইটার ছিল না। লাইটার কেন ছিল না? স্যার, বাবা যে রুমে নামাজ পড়তেছিল ওই রুমে ছিল। তো ওইখান থেকে আনলে না কেন? স্যার, আমার অজু ছিল না।
তো উজু করতে পারলা না? স্যার বাসায় পানি ছিল না। বাসায় পানি কেন ছিল না? স্যার মোটর কাজ করতেছিল না। এখন মোটরের আবার কি হলো? কেন মোটর কাজ করতেছিল না? স্যার আপনাকে প্রথমেই তো বলেছিলাম বাসায় কারেন্ট ছিল না।